নমস্কার, হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। এই দেখো বন্ধুরা, আমার টবে লাগানো এই যে মিষ্টি কুমড়োর পাতা, আজকে আমি বাটা করব, মিষ্টি কুমড়োর পাতার ভর্তা করব। তার জন্য পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে। এই ভর্তাটা যে কি দারুণ লাগে বন্ধুরা আমার কাছে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এই যে পাতাগুলো ধুয়ে নিয়েছি আগে 3-4 বার করে, একদম পরিষ্কার। আমার টবে তো ছাদে, বেশি ময়লা হয়নি, পাতাগুলো পরিষ্কারই আছে, একদম অর্গানিক। এই বাটাটা খেতে যে এত ভালো লাগবে বন্ধুরা, পুরো ভিডিওটি দেখো। আর ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে পুরো ভিডিওটি দেখো আমি কেমন করে মিষ্টি কুমড়োর পাতা বাটা বা ভর্তা বানাচ্ছি। এই যে প্রথমে ডাঁটিগুলোর থেকে আঁশগুলো ছেড়ে নিচ্ছে। এই দেখো চিকন চিকন আঁশ উঠেছে, এগুলো আমি বেছে নিচ্ছি। এই যে আঁশ, আমি ছোট টুকরো করে কেটে এর সাথে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভাপিয়ে নেব। তোমরা পুরোটাই দেখো। এই যে মিষ্টি কুমড়োর পাতাগুলো আমি ভাপাতে বসিয়ে দিয়েছি, আমি কোনো জল দেবো না, ওই থেকে যে জল পড়বে ভাপানো হয়ে যাবে। আমি কটা রসুন আর কাঁচা লঙ্কা এই পাতার ভিতর দিয়ে দিচ্ছি। রসুনটা একটু বেশি করে দেওয়া লাগবে বন্ধুরা, তাহলে খেতে টেস্টি হবে। আর সামান্য একটু লবণ দেবো, 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আমি এই যে বেশি না, 2-3 মিনিট মতো ভাপিয়ে নেব বন্ধুরা। এই যে কুমড়োর পাতা, তারপরে হচ্ছে রসুন আর লঙ্কা ভালো করে ভাপিয়ে নিয়েছি। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে আমি এগুলো বেটে টেটে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি বেটে নিয়ে এসে। বন্ধুরা এই যে পাতাটা আমি বেটে নিয়ে চলে এসেছি। এখন আমি ভাজি ভাজি করে নেব। কড়াইতে তেল দিয়েছি, আমি সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন দিচ্ছি। এই যে একটুখানি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। পাতা পাতাটুকুন ঢেলে দিচ্ছি তেলের উপরে। আমি তো ভাপানোর সময় সামান্য 1 চিমটি লবণ দিয়েছিলাম, এখন আমি আর অল্প একটু স্বাদ মতো আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, একটু হলুদ দিয়ে আমি জালটা লো টু মিডিয়াম আঁচে রেখেছি। আস্তে আস্তে দিয়ে সুন্দরভাবে আমি ভর্তাটা করে দিচ্ছি। নেড়ে নেড়ে দিতে হবে যাতে তলে লেগে না যায়। বন্ধুরা দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কালো জিরে ফোড়ন দিচ্ছে আর রসুন দিয়ে খাচ্ছে। তো আমি পেঁয়াজ দিইনি, তোমরা চাইলে পেঁয়াজ কুচে ভেজে দিতে পারো, বাট আমি শুধু রসুন আর লঙ্কা দিয়ে ভর্তাটা করেছি। ঠিক আছে, তোমরা পেঁয়াজ দিতে পারো চাইলে, সেটাও ভালো লাগে। আস্তে আস্তে জালটা রেখেছি, আমি রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, কুমড়ো পাতার ভর্তা একদম কমপ্লিট হয়ে গেছে। অল্প হয়েছে কিন্তু নিজের হাতে লাগানোটা খেতে মজাই আলাদা। এই যে একটা বাটিতে তুলে নিচ্ছি, সবাই মিলে একটু একটু খেলে হয়ে যাবে। তো বন্ধুরা, কুমড়ো পাতার ভর্তাটা তোমাদের কাছে কেমন লেগেছে, তোমরা কেমন করে খাও অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আবারও সবাইকে শুভ দুপুর, টাটা সবাই।